প্রত্যেকটা মানুষ কবরে জীবিত। আপনি যদি প্রমাণ নিতে চান তাহলে প্রমাণ নিতে পারেন। পবিত্র কুরআনুল কারীমের সূরা গাফিরের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আন-নার ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখালু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ তাআলা বলেন, ফিরাউন এবং তার টিমের কাছে সকাল এবং সন্ধ্যায় আগুন পৌঁছানো হয়, জাহান্নামের শাস্তি পৌঁছানো হয়, আর কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। যদি মানুষ কবরে মৃত্যুই হয় তাহলে শাস্তি কিভাবে পৌঁছায়? তার মানে প্রত্যেকটা মানুষ কবরে জীবিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন যে কবরে ভালো মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে জান্নাত দেখানো হয়, আর খারাপ মানুষের সামনে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম দেখানো হয়। প্রিয় হাজরিন, এই কবরের জিন্দেগি কিন্তু আমাদের মতো নয়। কবর যে জীবিত, সেই জীবিত আমাদের মতো জীবিত নয়। আমরা যেভাবে জীবিত এরকম নয়। সেটাকে বলা হয় আইয়ামে বারজাক। একজন শিশু যখন মায়ের পেটে থাকে, মায়ের পেটে থাকা অবস্থায় সে কিন্তু মৃত্যু না, সে জীবিত। কিন্তু আমাদের মতো না। আমরা ভূমিষ্ঠ হওয়ার পরে জমিতে পৃথিবীতে যেভাবে চলাফেরা করছি এরকম আমাদের মতো জীবিত না। সেটা মায়ের পেটে ছিল, সে জীবিত। সেখানে কেমন থাকা হয়, যে থাকে সে বোঝে, কিন্তু আমরা কিন্তু সেখানকার অবস্থা একসময় ছিলাম কিন্তু আমাদের মনে নাই বা বলতে পারি না। তো দুনিয়ার একজন শিশু মায়ের পেটে থাকে, সেটাই যদি আমরা অনুধাবন করতে না পারি তাহলে কবরের জীবন কেমন জীবিত সেটা আমরা কিভাবে বুঝবো? প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। স্বাভাবিক যে মৃত্যু, এটা আমাদের প্রত্যেককেই হবে, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু কবরের জীবন এটা আমাদের মতো জীবন নয়। সূরা জুমার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাকা মাইয়াতুন, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন, ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আর তারাও মৃত্যুবরণ করবে। মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, প্রত্যেককে আগে অথবা পরে যেতেই হবে। সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, হে হাবিব, আপনার পূর্বে পৃথিবীতে যত মানুষ এসেছিল প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, কেউ চিরস্থায়ী জীবন পায় নাই। রাসূলকে বলতেছে যে আপনার আগে যারা এসেছিল তারা কেউ চিরস্থায়ী জীবন পায় নাই, যে কোনোদিন মরবে না, এরকম হয় নাই। আফাই মিত্তা ফাহুমুল খালিদুন, সুতরাং আপনিও চিরস্থায়ী হবেন না। যদি চিরস্থায়ী পৃথিবীতে কেউ হতো আল্লাহ ছাড়া, দুনিয়ার মানুষের মধ্যে থেকে যদি কেউ চিরস্থায়ী জীবন পাইতো, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ী জীবন পাইতেন। কারণ তিনি সবচাইতে যোগ্য, তিনি সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তার মর্যাদা সবার ঊর্ধ্বে। যেহেতু রাসূলকে এই মর্যাদা দেওয়া হয় নাই, সুতরাং আর কেউ এরকম চিরস্থায়ী জীবন পাবে না। সূরা বাকারার মধ্যে আমরা তো তেলাওয়াত করি, আয়াতুল কুরসির মধ্যে এসেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, আর তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। তা চিরঞ্জীব চিরস্থায়ী শুধুমাত্র আল্লাহ, আর কে চিরস্থায়ী নয়। পবিত্র কোরআন এসেছে, ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠায় নিয়েছেন, তিনি জীবিত। কিন্তু সে জীবিত হলেও তিনি আবার কিয়ামতের আগে দুনিয়ায় আসবেন, তার শাসন পরিচালনা হবে, তিনি শাসন করবেন, এরপর আল্লাহ তাআলা মৃত্যু দিবেন। তিনি চিরঞ্জীব নয়, তিনিও দুনিয়া থেকে চলে যাবেন। অর্থাৎ কেউ আগে কেউ পরে, কিন্তু বাঁচার কোনো উপায় নাই। তাহলে কবরের জীবন জীবিত, কিন্তু আমাদের মতো জীবিত নয়। প্রত্যেকটা মানুষকে স্বাভাবিকভাবে দুনিয়া থেকে যে যেতে হয় সেটা প্রত্যেককেই যেতে হবে। অনেক মানুষ বলে থাকে যে জিন্দা পীর, জিন্দা পীর আবার জিন্দা ভাই কেমনে? স্বাভাবিক মৃত্যু তো সেও করেছে, সুতরাং এই কথা বলার সুযোগ নাই যে সে মরে নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, যেই লোকটা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আমি তাকে হত্যা করে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই খবর পৌঁছালো, তিনি আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা খাইলেন। এরপরে বললেন যে আপনি মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ স্বাভাবিক যে মৃত্যু সেটা আপনার হয়েছে, আর কোনোদিন আপনার মৃত্যু হবে না। আর মনে মনে চিন্তা করলেন, ওমরকে তো এভাবে থামানো যাবে না। তিনি মানুষদেরকে ডাকলেন এবং ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার সময় পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল মাত্র, তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়ে গেছে। সুতরাং আফাইম মাতা আও কুতিলা, তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তাহলে আইন কলাবতুম আলা আকাবিকুম ওয়া মা ইয়ানকালিব আলা আকিবাই। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি এই সত্যের পথ থেকে, ইসলামের পথ থেকে ফিরে যাও, তাহলে জেনে রেখো ফালাইয়াদুল্লাহ শাইয়া, তোমরা বিন্দু মাত্র আল্লাহর ক্ষতি সাধন করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহিশ শাকিরিন, আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াসায়াজিল্লাহিশ শাকিরিন, যারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জন্য রয়েছে সওয়াব, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এই আয়াত যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বসে পড়লেন। তিনি বলেন, যখন এই আয়াত তেলাওয়াত হলো, আমার কাছে মনে হলো যেন এই আয়াত কেবল নাজিল হয়েছে। পার ধরে রাখতে পারছিলেন না। সাহাবায়ে কেরাম যারা পাগলের মতো হয়ে গিয়েছিল তারা বসে পড়লো। এই আয়াত আল্লাহ তাআলা আগেই নাজিল করেছে, কারণ এই আয়াত যদি তখন নাজিল, তখন তার আসবে না। তখন যদি আবু বকর বলতো তাহলে কেউ বিশ্বাস করতো না, আমরা মানতাম না। কিন্তু আল্লাহ তাআলা আগেই নাজিল করে রেখে দিয়েছেন, রাসূলের ইন্তেকালের পরে এই আয়াত পাঠ করা হবে। তো যখন এই আয়াত পাঠ করা হলো, রাসূলও থাকতে পারে নাই। রাসূল যেহেতু বিদায় নিয়ে চলে গেছে, সুতরাং চিরস্থায়ী জীবন আমরা কেউ পাবো না। এই দুনিয়ার জীবন সামান্য জীবন, কিন্তু পারলৌকিক জীবন, কবরের জীবন, সেখানে আমরা জীবিত, কিন্তু সেটা কেমন জীবিত, সেটা আমাদের মতো জীবিত নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোনো মানুষ দরুদ শরীফ পড়ে, সালাম প্রেরণ করে, রাসূলের কাছে এই দরুদ শরীফ পাঠানো হয়। ফেরেশতারা নিযুক্ত আছে, তারা রাসূলের কাছে বলে অমুকের ছেলে অমুক আপনার উপর দরুদ পড়েছে, অথবা বলে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম প্রেরণ করেছে। হাদিসে এসেছে সেই সালামের জবাব বিশ্বনবী দিয়ে থাকেন। এমনকি এমনও হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে আল্লাহ তাআলা আত্মা ফেরত দেন। বিষয়টা খুবই সেনসিটিভ, কিন্তু সেটা কেমন জীবন, কিভাবে উত্তর দেন, সেটা আমাদের বোধগম্য নয়, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এটাকে বলা হয় আইয়ামে বারজাক।